সবজি খেতে ভালোবাসে না অনেকেই, কিন্তু স্বাস্থ্যের জন্য পাতে সবজি রাখা খুবই প্রয়োজন। রোজকার একঘেয়ে পাঁচমেশালি সবজি মুখে রোচে না অনেকেরই। তবে সেই রোজকার সবজিতেই যদি একটু টুইস্ট আনা যায়, তাহলে কিন্তু মন্দ হবে না। সেই রকমই পুরনো দিনের মা ঠাকুমাদের হাতের একটি রান্নার রেসিপি, কুমড়োর চাপড় ঘন্ট। কিভাবে বানাবেন কুমড়োর এই চাপড় ঘন্ট জানুন। প্রথমেই চাল কুমড়ো কিনে এনে তা মাঝ বরাবর দুটুকরো করে নিতে হবে। এরপর তা থেকে বেশ কয়েকটি টুকরো করে হাতের সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিয়ে ঝিরিঝিরি করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে, কুমড়ো যত ঝিরিঝিরি করে কাটা যাবে তত খেতেও বেশ সুস্বাদু হবে। আমি রান্না করেছি পুরনো যুগের কুমড়োর চাপড় ঘন্ট। আগে ছোটবেলায় আমরা দেখতাম আমার মা মাসিরা এই কুমড়ো দিয়ে চাপড় ঘন্ট তৈরি করতো। তার ভিতরে মটরের ডাল ভিজিয়ে বেটে দিতে হয়। এই দিয়ে আমরা ছোটবেলায় ডাল দিয়ে চাপড় ঘন্ট দিয়ে এক থাল ভাত খেয়ে নিতাম। এখন প্রায় এসব রান্না উঠে গেছে, কি জন্য বাচ্চারা এখন এসব সবজি খেতে ভালোবাসে না। তো এখন যদি এই রান্নাটা আবার করা যায়, তাহলে বাচ্চা থেকে বুড়োরা সবাই এই রান্না খেতে খুব ভালোবাসবে। অপরদিকে পরিমাণ মতো মটর ডাল আগে থেকে উষ্ণ গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এতে ডাল অনেকটাই নরম হয়ে যাবে। এরপর ডাল থেকে জল ঝরিয়ে নিয়ে ডালটা একটা মিক্সি জারে ঢেলে ওপর থেকে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন খুব পাতলা না হয়। এবারে ডালের মিশ্রণটি একটি পাত্রে ঢেলে নিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য নুন ও সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। এবার কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে হালকা নেড়ে নিয়ে তাতে ডালের মিশ্রণটি হাতের সাহায্যে চেপে চেপে দিতে হবে। এক পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে কয়েকটা টুকরো করে আবার উল্টে পাল্টে বারবার বড়ার আকারে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে ডালের বড়াগুলো যেন মাঝারি হয়। অপরদিকে আবারও কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে তাতে মেথি ফোড়ন দিয়ে বেশ কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে তেলের মধ্যে কাঁচা লঙ্কা খুব সহজেই ফুটে ওঠে। এরপর তাতে ঝিরিঝিরি করে কেটে নেওয়া চাল কুমড়ো দিয়ে দিতে হবে। ওপর থেকে সামান্য হলুদ ও নুন দিয়ে হালকা ওপর নিচ করে একটা পাত্র দিয়ে ঢাকা রাখতে হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকা তুললে দেখা যাবে কুমড়ো থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। এরপর আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। এতে জলের সঙ্গে কুমড়ো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকা তুলে জল শুকিয়ে এলে তাতে সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে বেশ ভালোভাবে কুমড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে। সবশেষে ওপর থেকে সামান্য আদা বাটা ও বেশ কিছুটা পরিমাণ ঘি ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি গরমাগরম কুমড়োর চাপড় ঘন্ট। দুপুর হোক বা রাত, আবার ভাত হোক বা রুটি, এক বাটি কুমড়োর চাপড় ঘন্টর সঙ্গে জাস্ট জমে যাবে। ঠাকুমার হাতে তৈরি পুরনো যুগের এই রান্নাই বাচ্চা থেকে বড় সকলের মন জয় করবে। সাফ হবে আপনার প্লেটের খাবার। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।